আল্লাহ কোরআনে বলছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। তারপর পৃথিবীর মানুষগুলো তারা দুটি রাস্তার পথিক। একটা রাস্তা জান্নাতের দিকে গেছে, আর একটা রাস্তা গেছে জাহান্নামের দিকে। এর মাঝখানে কোনো রাস্তা নাই। তো আমরা সকলে দুই রাস্তায় কেউ না কেউ ঢুকে গেলাম। এর বাহিরে যেহেতু রাস্তা নাই, আমাদের চলে যাওয়া লাগবে। এই যাওয়ার পরে ডেস্টিনেশন, গন্তব্য দুইটা, জান্নাত অথবা জাহান্নাম। এ নিয়ে কি আমাদের কারো কোনো কনফিউশন আছে? কোনো সন্দেহ নাই তো? অবিল আখিরাতি হুম ইউকিনুন। আমরা তো সেই জাতি যারা আখিরাতের প্রতি আমরা দৃঢ় বিশ্বাস রাখি। আমাদের যে আখিরাত আছে এটা নিয়ে আমাদের অন্তরে সামান্য কি নাই? কোনো সন্দেহ নাই। আমাদের কারো আমল কম, কারো বেশি। আমরা কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ি, কেউ একটু ঝামেলাও করি। এই আমলের মাঝে আমাদের হেরফের হতে পারে, কিন্তু ইমানে কোনো হেরফের হওয়ার কোনো সুযোগই নাই। মানে এটা একবারে অঙ্কের মতো। 10 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে। 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে। যারা কমার্স নিয়ে পড়ে, একটা অঙ্ক 2-3 পৃষ্ঠা লম্বা আছে। সব ঠিক লিখছে, শেষে যোগ বিয়োগের রেজাল্ট দিতে যাই একটু ভুল লিখছে। এই এক ভুলে সব শেষ। 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হয়, 1 লাইন ভুল হয়, 10-এ কত পাবেন? ডাইরেক্ট 0-তে চলে যাবে। ইমান ঠিক এমন, এখানে কোনো ছাড় নাই। যে জান্নাতে যাবে ফেরদাউস, তার ইমান যেমন, যে জান্নাত 8 নাম্বারটা যাবে তার ইমানও তেমন। সবার ইমান একরকম হওয়া লাগবে। তাহলে তারতম্য হবে কেন? আমলের কারণে। যাদের আমল বেশি তারা বড় জান্নাত পাবে। যেমন সকল নবী তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। আমরা সবাই কিন্তু জান্নাতুল ফিরদাউস পাবো না। তবে নবীজি আমাদের শিখাইছেন, বলেছেন ইজা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহা আ'লাহা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইয়া দোয়া করবে, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাইবে, কারণ এটাই হলো সবচেয়ে সেরা জান্নাত। জান্নাতুল ফিরদাউস সবাই পাবে না, কারণ সবার আমল তো একরকম না। কিন্তু ঈমান একরকম হওয়া লাগবে।